বৌমা আসবো? মা, এটা তোমার ছেলের ঘর, কারো জিজ্ঞেস করার দরকার নেই, ভিতরে এসে বসো। বাবু, আমাকে 50,000 টাকা দিতে পারবি? এই বয়সে এত টাকা নিয়ে আপনি কি করবেন? ছোট খোকার যে লাগবে। আপনার ছোট ছেলে বড় দাদার ঘাড়ে বসে খাচ্ছে, 2 পয়সা ইনকাম করতে পারে না? মায়ের সাথে এইরকম ভাবে কথা বলো না। শোনো, তোমার ভাইকে একবার জিজ্ঞেস করে দেখো, আবার কোনো বাজে চক্করে পড়েনি তো? ছেলেদের ওপরে আমার পুরো বিশ্বাস আছে, তুমি যেটা ভাবছো তা নয়। ছেলে কোথায় কি করছে কিছুই তো খবর রাখেন না। দিয়া প্রেগনেন্ট বলে আজ তুমি বেঁচে গেলে, না হলে টিনে একটা চর মারতাম। কতটুকু চেনো এই মানুষটাকে, যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি? আমি আর আমার ভাই মায়ের আদর্শে বড় হয়েছি। এসব কথা আগেও শুনেছি। চিন্তা করো না মা, তুমি যাও, ভাইয়ের নাম্বারে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। আরে দাদা, তুমি ভেতরে এসো। কতদিন পরে আমাদের বাড়িতে এলেন। জিদার মাসিমাকে দেখছি না তো। মা ঘরে আছে, আর ভাই একটু বাইরে গেল। মাসিমার সাথে আমার একটু দরকার আছে, আমি দেখা করেই আসছি। টাকাটা রাখুন। বসো। আচ্ছা বাবা, আমার কাছে একটা সত্যি কথা বলো তো, তোমার বোন ভগ্নিপতির কাছে না চেয়ে সেদিন জিতের কাছে টাকাটা চাইলে কেন? বোন তখন 8 মাসে অন্তঃসত্ত্বা, ও তখন স্কুলে টেনশন করতো। ডাক্তার বললো বাবার অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েট অপারেশন করতে হবে। ওই মুহূর্তে আমি একা কি করবো ঠিক করতে পারছিলাম না, তখনই জিতের কাছে ফোন করলাম। ওই দিন টাকাটা না পেলে বাবাকে হয়তো বাঁচাতে পারতাম না। ও, এর ভিতরে এত কিছু ঘটে গেছে, আমরা কিচ্ছু জানি না। মা, আমাকে ক্ষমা করে দিন। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আমি যে মা, সন্তানের ওপরে কি রাগ করে থাকতে পারি?